Welcome to my channel. Now I am going to discuss about 2015 WBCS Polity PYQ. In the first question, the minimum age মানে for give vote to vote এর জন্য আগে এজ ছিল 21 বছর, সেটা কমিয়ে 18 করা হয় কত সালে? 1988 এ সেটা করা হয় 61st অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। দুটোর মধ্যেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এখানে কোশ্চেনটা অনেকটা ব্রড ভিউ দিয়েছে, কত in which decade, তবে 1960s 1960-এর দশক না 70-এর দশক না 80-এর দশক না 90-এর দশক। দশক মানে হচ্ছে 1970-এর দশক যদি বলা হয় তাহলে 1970, 71, 72, 1979 পর্যন্ত সময়টাকে 1970s বলা হয়। তাহলে 1988 করেছে, তার মানে কি এটা 1980s, এই 1980-র দশকে পাস হয়। 21 বছর থেকে 18 বছর করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Which of the following institution of India is the chief advisory body on the distribution of tax revenue between center and state? সেন্টার আর স্টেটের মধ্যে ট্যাক্স ডিস্ট্রিবিউশন করার জন্য চিফ যে অ্যাডভাইজারি বডি কাজ করে সেটা না কে? ফাইন্যান্স কমিশন ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য আপার হাউস অফ স্টেট লেজিসলেচার ইজ কল্ড, স্টেট লেজিসলেচারে আপার হাউসকে বলা হয় বিধান পরিষদ অথবা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, আর বিধানসভাকে বলা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর এটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা, লোকসভা পিপল অফ কমন, আর রাজ্যসভা আপার হাউসও বলা হয় সেন্ট্রাল লেভেলে। ওকে, হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ বিধান পরিষদ ইজ নোন অ্যাট দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভার যে চেয়ারম্যান, এটা অনেকবার পড়েছো, ভাইস প্রেসিডেন্ট কল্ড অ্যাজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, যে ভাইস প্রেসিডেন্ট সেই রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয় দ্য র্যাঙ্ক, মানে লোকসভার যে অপোজিশন পার্টির যে লিডার সে একটা সেন্ট্রাল মিনিস্টার ইকুয়াল র্যাঙ্ক সে এনজয় করেন। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা মেম্বার, রাজ্যসভা হলো একটা পার্মানেন্ট বডি, এ কখনো নেভার ডিজলভড, নেভার ডিজলভড। আর এর জন্য মনে রাখবো রাজ্যসভা মেম্বাররা 6 বছরের জন্য কি হয়, আই মিন ইলেক্টেড হয় 6 বছরের জন্য। আর এভরি 2 ইয়ার্স কিছু পার্সেন্টেজ কি হয়, তারা তাদের টার্ম কমপ্লিট হয়। দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, মনে রেখো ইন্ডিয়ান ডেমোক্রেসি সিস্টেমটা কি, তোমরা তো জানো পার্লামেন্টারি নেচার, মাল্টি পার্টি, অনেকগুলো পার্টি যোগ করে হয় এবং পার্লামেন্টারি নেচার। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ বিল অফ স্টেট লেজিসলেচার বিকাম অ্যান অ্যাক্ট, একটা স্টেটের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে একটা বিল কখন অ্যাক্টে কনভার্ট হবে, আন্ডার 200 আর্টিকেল নাম্বার, তো যখন সেই বিলে গভর্নর সাইন করবে, দ্য গভর্নর অফ দ্য স্টেট ইজ সাইন ইট। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একটা বিল লোকসভায় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হওয়ার পরে গভর্নরের কাছে যাবে তার সাইন নেওয়ার জন্য। এবার গভর্নরের কাছে যাওয়ার পরে সাইন নিয়ে গভর্নরের কাছে বেশ কয়েকটা অপশন আছে, আইদার গিভ দ্য অ্যাসেন্ট অথবা রিটার্ন করে দেবে, যদি সেটা মানি বিল না হয়। রিটার্ন করে, মানি বিলের ক্ষেত্রে রিটার্ন করতে পারবে না। এবার রিটার্ন করতে পারবে, গিভ দ্য অ্যাসেন্ট, উইথ হোল্ড দ্য অ্যাসেন্ট। এবার আরেকটা ডিসক্রিপশনারি পাওয়ার আছে গভর্নরের কাছে, যে গভর্নর ক্যান preserve or reserve the bill for the president. Suppose there is a bill coming in the state legislative assembly and that bill can hamper or created violence in the society, or some internal disturbance can be created, then that bill can reserve by the governor for president assent. Okay, president consideration, clear. Okay, in the next question, that is 2025 is 2015 কমপ্লিট হয়ে গেল, এখন 2014 সালের যে PYQ পলিটি কোশ্চেনগুলো সেগুলো অ্যানালাইসিস করছি। দ্য পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, মনে রাখবে 1993 সালে কেম ইনটু ফোর্স, লাগু হয় কত সালে, 1993 সালে, বাট 74th অ্যামেন্ডমেন্ট পাসড হয় কত সালে, 1992-তে, আর 73rd অ্যামেন্ডমেন্ট পাস হয় 1992-তে, বাট কেম ইনটু ফোর্স 1993-তে। তাহলে হেয়ার দ্য রাইট অ্যান্সার 73rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস দ্য পঞ্চায়েত। আর যদি বলে 74th অ্যামেন্ডমেন্ট কি করে, তাহলে মনে রাখবে মিউনিসিপ্যালিটি নিয়ে আসে। ওকে, আরবান লোকাল বডিও বলা হয় এটাকে। The education under the Indian Constitution is included in the list of concurrent list. Concurrent list of forest আছে, okay, then animal, wild animal protection আছে,
ওকে, ওয়ার্ল্ড অ্যানিমাল বার্ড কে প্রোটেকশনের কথা আছে। স্টেট লিস্টে আছে ল অ্যান্ড অর্ডার মেনলি, তা হেলথ স্যানিটাইজেশন এগুলো স্টেট লিস্টে আছে। আর ইউনিয়ন লিস্টে আছে কি ডিফেন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, দেন ডিফেন্স, আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস, দেন রেল, দেন পোর্ট, অ্যাটমিক এনার্জি এটসেট্রা ইউনিয়ন লিস্টে আছে। নেক্সট কোশ্চেন, এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড, এটা কি কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, কনকারেন্ট লিস্টে আছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য এজ অফ দ্য রিটায়ারমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ারমেন্টের এজ কত, 65 ইয়ার। হাই কোর্টের জাজদের কত, 62 ইয়ার্স। অ্যাকচুয়ালি অনেক সময় আছে না, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিলের জন্য একটা এক্সপিরিয়েন্স লাগবে হাই কোর্টের জাজ। এবার হাই কোর্টের জাজদের 62 ইয়ার্সে রিটায়ার করা হয়, কারণ তারা এরপরে সুপ্রিম কোর্টের জাজে দে ক্যান প্লে এ রোল, তো এই জন্য তাদের 62 ইয়ার্স তাদের রিটায়ার হয়ে যায় সাধারণত। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য, সরি আগের কোশ্চেনটা হাই কোর্টের জাজ, এটা হাই কোর্ট জাজ, আর সুপ্রিম কোর্টের জাজ এটা 65 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, আর্টিকেল 52 to 73, ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, অনেক সময় ইনকারেক্ট স্টেটমেন্ট থেকেই ভুল হয়ে যায়। দ্য প্রেসিডেন্ট প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিং, ক্যাবিনেট মিটিং মানে কি মিনিস্টার, এগুলোকে কে প্রিসাইড করে, সাধারণত প্রাইম মিনিস্টার প্রিসাইড করে। তো এই অ্যান্সার পেয়ে গেলাম, প্রেসিডেন্ট ক্যান নট প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিং। বাট অন্য অপশনগুলো দেখো, প্রেসিডেন্ট ইলেকশন ইজ দ্য সিস্টেম, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, এটা তো রাইট অ্যান্সার স্টেটমেন্ট। বি ইজ দ্য রাইট, বি স্টেটমেন্ট হলো রাইট। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, এটাও রাইট স্টেটমেন্ট। ওকে, দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ বাই ইমপিচমেন্ট, ইয়েস, এটাও রাইট স্টেটমেন্ট। বাট এখানে বলেছে ইন কারেক্ট স্টেটমেন্ট, তার মানে রং স্টেটমেন্ট চেয়েছে, তাহলে এ ইজ দ্য রং স্টেটমেন্ট। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, দ্য কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট নিয়ে ইনকারেক্ট স্টেটমেন্ট ফাইন্ড করতে বলেছে। ওকে, তাহলে এই বলেছে হ্যাজ নো পাওয়ার ওভার দ্য এক্সিকিউটিভ, হ্যাজ পাওয়ার ওভার মানি বিল, মানে এখানে বলতে চাইছে মানি বিলের কি পাওয়ার আছে, কাউন্সিল অফ স্টেটের, বিধান পরিষদেরও পাওয়ার নেই, অথবা রাজ্যসভারও কিন্তু মানি বিলের উপরে পাওয়ার নেই, বাট এখানে হ্যাজ পাওয়ার বলেছে, তার মানে হেয়ার দ্য রাইট ইনকারেক্ট স্টেটমেন্ট ইজ বি। এবার সি বলে, সি দেখো নো এফেক্ট কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ, বাট ইয়েস ইজ প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট আছে, প্রিসাইডেড, প্রেসিডেন্ট ওভার দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে সাধারণত রাজ্যসভাতে ভাইস প্রেসিডেন্ট কি করে, প্রিসাইড করে, অথবা কাউন্সিল অফ আপার হাউসকে রাজ্যসভা বলে, ঠিক আছে, কাউন্সিল অফ স্টেট। Which of the following is not included in the fundamental right of the Indian Constitution? Right to equality, yes, এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, 14 থেকে 18। রাইট টু ফ্রিডম 19 থেকে 22। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 আর 24 আর্টিকেল। রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এটা আর্টিকেল 39। আর আর্টিকেল 39 কি আছে, ডিপিএসপি, ডিপিএসপি কত থেকে শুরু হয়, 36 থেকে 51 আর্টিকেল। The 39 article, right to adequate means of livelihood, it is not mentioned in the fundamental rights, so here D is the right answer. So that is all about 2014 and 15 WBCS PYQ. Thank you for watching and stay tuned for the next video. In the next video I will discuss details analysis of the WBCS PYQ polity portion. Okay, and please subscribe and share, comment if it to others, and stay tuned for the next video. Thank you.